এই প্রথমবারের মতো আমি আর আমার বন্ধু কুসুমগ্রাম গিয়ে রোগ কিনতে গেলাম টাকা দিয়ে। তোমাদের হয়তো মনে হতে পারে হঠাৎ করে কুসুমগ্রাম গেল টাকা দিয়ে রোগ কিনতে, কেন, কোন রোগটা কিনতে গেলাম, আর কুসুমগ্রাম গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তো সেইটা জানার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ব্লগটা। সো লেটস গো। হে হাই, আমি শেখ ডায়েরি ব্লগ থেকে শেখ বলছি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে বিকেলে হঠাৎ করে দেখি আমার বন্ধু একটা ফোন করে 3টের সময়, যে বলে যে কুসুমগ্রাম যাব, তারপর লোহার হয়ে বাড়ি আসবো। তারপর সে আমাকে বলে জলদি জলদি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বাইরে বেরিয়ে আয়, তোর বিল্ডিংয়ের নিচে আমি দাঁড়িয়ে আছি। এরপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে ভাঙা জুতো আর ভাঙা জামা পরে বেরিয়ে পড়লাম বন্ধুদের উদ্দেশ্যে বেড়াতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ভাঙা জুতো আর ভাঙা জামা পরে বেরিয়ে পড়লাম ঘুরতে। তারপর অনেক কষ্ট করার পর কুসুমগ্রাম বাজারে পৌঁছে গেলাম। আর কুসুমগ্রামে আছে প্রেমের দেবতা প্রেমনগর। যার জীবনে কোনো দিন প্রেম হয়নি, সে যদি এই বাজারে আসে অবশ্যই তার প্রেম হয়ে যাবে। আর প্রেম যদি না হয় পুরো পয়সা ফেরত। এরপর আমরা পৌঁছে যাই কুসুমগ্রাম সুপার মার্কেটের গলিতে। আর গিয়ে দেখি যে সুপার মার্কেটের বন্ধ। এটা দেখে তো আমাদের সবার পায়ে হাত। একজন কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু সুপার মার্কেট আজ বন্ধ কেন? কাকু বললো যে ভারতের সঙ্গে ইন্ডিয়া খেলা হয়েছিল ক্রিকেট, তাই ভারতের কাছে ইন্ডিয়া হেরে গিয়েছে, তাই সুপার মার্কেট বন্ধ। এরপর গাইস বাইকটাকে স্ট্যান্ড করে দিয়ে আমরা একটা মোবাইলের দোকানে চলে আসি, যেহেতু আগে থেকে একটা কাকা আমাদের জন্য ওয়েট করছিল কুসুমগ্রামের একটা দোকানে মোবাইল কিনবে বলে। তো আমাদেরকে জিজ্ঞাসা করছিল কোন দোকান থেকে মোবাইল কিনলে ভালো হয় আর কোন মোবাইলটা কিনলে ভালো হবে সেটা দেখে দেওয়ার জন্য। তাই কাকাকে সঙ্গে করে নিয়ে একটা দোকানে চলে এসেছিলাম কুসুমগ্রামে। আর বিভিন্ন মডেল দেখাতে থাকলো। যতগুলো মোবাইল দেখাচ্ছিল তার মধ্যে কাকার কোনোটাও পছন্দ হচ্ছিল না, তাই কাকা নিজস্ব বলল আমার এই মডেলের মাল পছন্দ। তো দোকানদার বলল ঠিক আছে, তুমি নেক্সট উইকে এসো, তোমার জন্য ওই মোবাইলটাই এনে দেবো। তারপর আমরা সেই দোকান থেকে চলে আসি। এরপর লোহার যাওয়ার জন্য আমরা কুসুমগ্রাম থেকে বেরিয়ে পড়লাম। হঠাৎ দেখি রাস্তায় বাইকটা শরীর খারাপ হয়ে গেল। যেহেতু বাইকটা শরীর খারাপ হয়ে গিয়েছিল, সেহেতু বাইকটাকে নিয়ে আমরা ডাক্তারের চেম্বারখানায় নিয়ে চলে গেলাম। তো গাইজ এরপর আমরা লোহার গ্রামে পৌঁছে যাই। আর লোহার গ্রামে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্রিকেট ম্যাচ ছিল, যে গ্রাউন্ডের মধ্যে ক্রিকেট ম্যাচ হচ্ছে। এরপর যখন আমরা মাঠে পৌঁছালাম দেখলাম যে চারপাশে অনেক দর্শক রয়েছে। আর এখানে দুটো দলের মধ্যে ফাইনাল ক্রিকেট ম্যাচ হচ্ছে, কিন্তু লাস্ট খেলা চলছে এবং দুটো দলের মধ্যে একটা দল জিতবে একটা দল হারবে, এটাই আমরা জানতাম। কিন্তু শালা এখানে দেখি দুটো দলই হেরে গেছে। তো গাইজ এরপর আমরা চলে এসেছিলাম কুসুমগ্রামের সুইটস। দেখো গাইজ খেলার মধ্যে হার জিত আছে, যে কেউই হারতে পারে যে কেউই জিততে পারে। তো গাইজ এর মধ্যে আমি একটু হালকা করে লন্ডা কাটিং দিয়ে নিচ্ছিলাম, যেহেতু লাইটিংটা এখানে ভালো ছিল। তো গাইজ আমরা ব্লকের শুরুতেই বলেছি তোমাদের টাকা দিয়ে রোগ কিনতে এসেছি। আর এই রোগের কারণ দেখে নাও, কেক মিষ্টি ডায়াবেটিস এগুলো টাকা দিয়ে রোগই কিনা। তো গাইজ যেহেতু একটা বার্থডে সেলিব্রেট ছিল, তো সেই সেলিব্রেশন করার জন্য এই কেকটা আমরা সুইটস থেকে নিতে এসেছিলাম। আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।